আসসালামু আলাইকুম। একটা ভিডিওতে দেখলাম যে মহিলা কর্মীগণকে একটা রাজনৈতিক দলের পক্ষে ভোট চাওয়ার জন্য একটা পুরুষ লোক লাথি দিয়েছে, আরেকজন পুরুষ লোক যা তা ভাষায় গালাগালি করছে। এই কারা জানেন? এরা হচ্ছে আলেমদেরকে সবসময় নারী অধিকারের বলি শোনায়, ইসলামিক দলগুলোকে সবসময় নারী নেতৃত্বের প্রশ্ন ছুড়ে দেয়। কিন্তু এরা কতটা উগ্র, এরা কতটা হিংস্র, এই মহিলাদের সাথে তাদের আচরণই এটা স্পষ্ট হয়। এই যে পুরুষগুলো আছে, যারা এরা পুরুষ নয়, এরা কাপুরুষ। কারণ একজন পরনারীর সাথে কথা বলা একজন সুপুরুষের পক্ষে সম্ভব না। কাপুরুষরাই যেই কোনো মহিলার সাথে যে কোনো ভাষায় কথা বলতে পারে, গালিগালাজ করতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে কাপুরুষগুলো, এই যে নম্র ভদ্র মার্জিত পোশাক পরিধানকারী মহিলাদেরকে এরকম নোংরা, এরকম কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করেছে, তাদের বিচার কিভাবে হবে বলেন? তাদের বিচার তো এই সমাজে হয় না, এই রাষ্ট্রে হয় না। এরা এই রাষ্ট্রের মদদে, সমাজের মদদে এই ধরনের ঘৃণিত কর্মকাণ্ডগুলো নিত্যদিনই করে যাচ্ছে। তাদের পরিবারগুলো মনে করে ওরা উগ্র, তাদেরকে মোকাবেলা করা যায় না। এদেরকে নির্দিষ্ট গণ্ডির ভিতরে রাখার জন্যই একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা দরকার। আমরা ক্ষেত খামার করি না? এই ক্ষেত খামারের ভিতরে আগাছা জন্মায়। এই সমস্ত কুলাঙ্গাররা, কাপুরুষরা, ওরা হচ্ছে সমাজের আগাছা। আপনি যদি এদেরকে বিচারের মাধ্যমে ছেঁটে ফেলতে না পারেন, তাহলে আপনার মূল যে সম্পদ আছে, আপনার মূল যে শস্য আছে, এগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য সমাজকে সুশৃঙ্খল রাখতে, সমাজের ভালো মানুষগুলোকে নিরাপত্তা দিতে, তাহলে এরকম উগ্র, এরকম কুলাঙ্গার মার্কা কাপুরুষদের প্রতিহত করতে, প্রতিরোধ করতে, বিচারের মুখোমুখি করতে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ওরা আমাদেরকে নারী অধিকারের কথা বলে, কিন্তু এই নিকৃষ্ট কুকুরগুলোই সবসময় নারীদের অধিকার হরণ করে।